এক কথায় বলে দেয় আমরা নাকি পরিচয়বিহীন, তাই ওনারা আমাদের ক্লাস নেবে না। আর এখন আমরা ক্লাসে ঢুকতে পারি নাই, এর পেছনে নিশ্চয়ই সিন্ডিকেটের হাত আছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, ওইটা সাত কলেজের শিক্ষার্থীরা চায় না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্ট 24-25 এখনো পর্যন্ত আমাদের ক্লাস শুরু হয়নি। আমাদের যে ইয়ারমেটরা আছে অন্যান্য ভার্সিটিতে, ওরা সেমিস্টার একটা দিয়েছে, আবার ফাইনাল সেমিস্টারে বসে যাবে, কিন্তু আমরা এখনো ক্লাসে ঢুকতে পারি না। ইভেন আমাদের যে পরবর্তী ব্যাচ আছে 26-25 ব্যাচ, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে ওরা পরীক্ষা দিতেছে, আর এখন আমরা ক্লাসে ঢুকতে পারি নাই, এর পেছনে নিশ্চয়ই সিন্ডিকেটের হাত আছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, ওইটা সাত কলেজের শিক্ষার্থীরা চায় না। আমাদের হচ্ছে অধ্যাদেশের দাবি মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হয়েছি, কিন্তু আমাদের এখনো ক্লাস শুরু হয়নি। তো আমাদের জন্য দ্রুত ক্লাস শুরু হয় এবং আমাদেরকে আমাদের পরিচয় দেওয়া হয়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। ওনাদের দাবি হচ্ছে ওনারা হচ্ছে 7 কলেজের টিচার, কিন্তু আমরা হচ্ছে পরীক্ষা দিয়েছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে। তো আমরা মনে করছি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু ওনারা বলছে যে ওনারা নাকি 7 কলেজের হচ্ছে গিয়ে টিচার, তাই আমাদেরকে ওনারা চিনে না। এক কথায় বলে দেয় আমরা নাকি পরিচয়বিহীন, তাই ওনারা আমাদের ক্লাস নেবে না। আমরা জানি না আসলে আমাদের কি হবে, কারণ পড়ালেখা যদি এখান থেকে যদি পিছিয়ে যায়, তাহলে আমরা দেখা যাবে চাকরি ক্ষেত্রেও আমরা অনেক পিছিয়ে যাব, তাহলে তো এটা তো কোনোভাবে হয় না। তো আমরা চাচ্ছি আমাদের ক্লাসটা খুবই তাড়াতাড়ি শুরু হোক এবং অবশ্যই আমাদের অধ্যাদেশ দিয়েই তারপর আমরা আমাদেরকে যেন ক্লাসে ফিরিয়ে নেওয়া হয়। ক্লাস করতে যান আপনারা? জি অবশ্যই, কিন্তু আমরা অধ্যাদেশের পরে চাই, অধ্যাদেশের আগে না, কোনো মতেই না। আপনার সঙ্গে একটু কথা